আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটে কিন্তু প্রায় 17 পয়েন্ট পজিটিভ হলো। অ্যাডভান্স 173টি, ডিক্লাইন 157টি, আনচেঞ্জ 55টি, টোটাল ভলিউম 1000 কোটি টাকা। আজকের মার্কেটটা কিন্তু পজিটিভ। সারাদিন কিন্তু দেখা গেছে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি নেগেটিভ ধারায় ছিল, পরবর্তীতে কিন্তু পজিটিভে ক্লোজ করলো। যাই হোক, সবকিছু মিলিয়ে ভালো। দেখেন, এই মার্কেটে কিন্তু আমি একটা কথা বরাবর বলি যে ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য যদি আপনার না থাকে তবে এই স্টক মার্কেট আপনার জন্য না। অপ্রিয় সত্য কথা আর কি। আর যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আগামী মাসের জন্য পেড গ্রুপে অ্যাড হতে চান তারা ইনবক্সে নক করবেন। আশা করি ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তার আগে আমার অ্যানালাইসিস গুলা বিগত 6 মাসের দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। যাই হোক, আজকের মার্কেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো খুব আলোচিত সমালোচিত একটি স্টক। এটা কিন্তু আজকে হোল্ড করলো। এমআরও, জিবিবি পাওয়ার, বারাকা পাওয়ারটাও ভালো করছে দেখতে পাচ্ছি আমরা। আসলে ধৈর্যের কোনো বিকল্প নাই। রানার অটো, টেকনো ড্রাগ, এই কপারটেকটা কিন্তু, যাই হোক, আপনাদের এটা বলে লাভ নাই। এটা আমার গ্রুপ মেম্বার যারা আছে তাদের সকলেরই আছে। আমি কিন্তু এটা অনেককে বাই করিয়েছি। আজকে কেউ কেউ প্রফিট টেক করেছে, কেউ কেউ আজকে কপারটেক থেকে প্রফিট টেক করেছে। যাই হোক, যেটা পাবলিকলি দেই নাই সেটার মানে আর বলে লাভ নাই। যাই হোক, দেখেন, এই মার্কেটে আপনাদের ধৈর্যের কোনো বিকল্প নাই। অবশ্যই ধৈর্য রাখতে হবে। অধৈর্য হয়ে গেলে কিন্তু দিন শেষে আপনি লুজার হয়ে যাবেন। একটা কথা আছে না, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, বিষয়টা অনেকটা এরকম। আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে আপনি লুজার হবেন, অবশ্যই লুজার হবেন। বামে হোল্ডও কিন্তু করেছে দুইটি, দেখতে পাচ্ছি আমরা। সবকিছুর বিবেচনায় মার্কেটটা কিন্তু ভালো, মাঝারি মানের মার্কেট, ভালো, একেবারে খারাপ বলা যাবে না। আজকের ইন্ডেক্স মুভারে দেখতে পাচ্ছি কে কে কি করেছে। ইন্ডেক্স মুভারে বেক্সিমকো ফার্মা, এগুলো আসলে দেখতে পাচ্ছেন যে ব্যাট বিসিটিজি, বিএসআই, বিএসআরএম স্টিল, পূবালী ব্যাংক, রানার অটো পজিটিভ দেখতে পাচ্ছেন। নেগেটিভ করেছে ইসলামী ব্যাংক, একাই হয়েছে 4.65, ব্রাক ব্যাংক 2.67, এগুলাই, এসিআই। যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে মার্কেট কেউ নেগেটিভে থাকবে, কেউ পজিটিভে থাকবে, এগুলো মিলিয়ে থাকতে হবে। এর ভিতরেই আপনার ডিসিশন নিতে হবে, বুঝে পজিশন নিতে হবে এবং সঠিক সময় প্রফিট টেক করতে হবে। ধৈর্য রাখতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই। আর স্টক মার্কেটে রেগুলার বাই সেল করার মতো কিছু না। আপনি এই সকাল বিকাল বাই সেল করবেন, ট্রেড করবেন না, এরকম না। এরকম করতে গেলে আপনি বেশিরভাগ ক্ষেত্রে লুজার হওয়ার পসিবিলিটি থাকবে। আর যখন একটা ট্রেড নেবেন, ধৈর্য সহকারে নেবেন। যাতে ট্রেডটা নেন, অন্তত আপনার যদি প্রফিট না হয়, আপনার মূল টাকাটা যাতে সেফ থাকে। আপনার মূল টাকাটার কথা আগে বিবেচনা করেন, এরপরে আপনার প্রফিট কি হবে। যদি আপনি মূল টাকা যদি সেভ করতে পারবেন, প্রফিট অটোমেটিক আসবে। মূল টাকা যদি আপনি সেভ করতে পারেন, প্রফিট এমনিতেই চলে আসবে। কিন্তু ধৈর্য আপনাকে ধরতেই হবে। সকাল বিকেল মানে ট্রেড করবেন, আসলে স্টক মার্কেটটা এরকম না। এটা একটা ঝুঁকিপূর্ণ মার্কেট, এটা আমরা সবাই জানি। অন্যান্য বিজনেসের চাইতে কিন্তু স্টক মার্কেট অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর সেজন্য আপনাকে অনেক বুঝে শুনে একটা পা ফেলতে হবে। একটা ভুল করলেই আপনার পোর্টফোলিও কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে যাবে, যেখান থেকে আপনার বের হইতে 6 মাস সময় লাগবে। সো ধৈর্য সহকারে, যে কোনো জিনিস ধৈর্য সহকারে আপনার স্টক মার্কেটে যে কোনো স্টকে এন্ট্রি নিতে হবে। এরপর আপনার ধাপে ধাপে দেখা গেছে যে প্রফিট যদি আপনার নাও হয়, প্রফিট হবে, প্রফিট না হওয়ার কিছু না, ইনশাল্লাহ হবে। সেক্ষেত্রে আপনার মূল টাকাটা সেভ হবে, এরকম একটা প্ল্যানিং আপনার থাকতে হবে। এইসব প্ল্যানিং যারা সঠিক সময়ে করতে পারেন না, সঠিক ডিসিশন নিতে পারেন না, তারা চাইলে যে কোনো অ্যানালিস্ট, আমার কাছে আসতে হবে এমন না, যে কোনো অ্যানালিস্টের আন্ডারে অন্তত
একটি মাস আপনারা তো ট্রাই করে দেখতে পারেন। এই মার্কেটে আপনারা লাখ লাখ টাকা আসলে হারিয়ে ফেলেন, কিন্তু একজন অভিজ্ঞ অ্যানালিস্টের আন্ডারে যদি আপনারা এক মাস একটা ট্রেড করে অন্তত দেখতে পারেন আসলে কি কি দাঁড়ায়, আপনার চাইতে ভালো হয় নাকি ভালো হয় না, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। চাইলে আমার পেড গ্রুপ আসতে পারেন, চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। অবশ্যই পেড গ্রুপে আসতে হলে একটা নির্দিষ্ট ফি দিতে হবে। যাই হোক, ভালো থাকেন। আজকের মার্কেটটা আমি বলবো ভালো একটা মার্কেট, মার্কেটে আপস এন্ড ডাউন থাকবে। এতে খুব বেশি উদ্বিগ্ন হলে, প্যানিকড হয়ে গেলে বিপদ। তাহলে বুঝতে হবে যে আসলে আপনার ধৈর্য নাই, এই মার্কেট আসলে আপনার জন্য না, আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকেন। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।